तो कैसे हैं आप लोग। ওকে সো অলরাইডি ভিউয়ার্স, তো প্রিভিউতে যে ভিডিওটা দেখলেন, সো এই ধরনের ভিডিওগুলো কীভাবে ক্রিয়েট করতে হয় এটা নিয়ে একটা টিউটোরিয়াল দিতে বলেছিল আমাদেরই একজন সাবস্ক্রাইবার। তো চলুন দেখে আসি যে এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো আপনারা কীভাবে খুব সহজে ক্রিয়েট করবেন। তো এর জন্য আপনাদেরকে প্রথমত কী করতে হবে, পিক্সেল অ্যাপটি ওপেন করতে হবে, দেন এটাকে ক্যান্সেল করতে হবে। তো ক্যান্সেল করলে কিছু এরকম ইন্টারফেস আপনারা কিন্তু দেখতে পেয়ে যাবেন। তো প্রথমত আপনাদেরকে এখান থেকে একটা সাইজ সিলেক্ট করতে হবে। তো আমরা আজকের ভিডিওটা মেক করব 4:3 রেশিওতে। তো সেই রেশিওটা ক্রিয়েট করার জন্য ওপরের 3 লাইনে ক্লিক করতে হবে, দেন ইমেজ সাইজের অপশানে ট্যাপ করতে হবে। তারপরে প্রথম বক্সে এসে এটাকে ডিলিট করে এখানে 3 লিখতে হবে, দেন দ্বিতীয় বক্সে আসতে হবে, এখানে লিখতে হবে 4। ওকে, 3:4 রেশিও কিন্তু কনভার্ট হয়ে যাবে ওকেতে ক্লিক করা মাত্রই। তো দেখতে পাচ্ছেন 3:4 আই মিন 4:3 রেশিও মনে হচ্ছে। আচ্ছা 4:3। ওকে, এই যে দেখুন 4:3 করবেন, 3:4 না, 4:3। তো যাই হোক আমাদের রেশিওটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। না এরপরে কী করতে হবে, এই মানে এর কালারটা চেঞ্জ করতে হবে। তার জন্য এই যে এখানে ক্লিক করতে হবে, দেন কালারের অপশানে ক্লিক করুন। তারপর আরেকবার কালারে ক্লিক করে এখান থেকে ব্ল্যাক কালারটা সিলেক্ট করে নিন, অবশ্যই এটা ফুল ব্ল্যাক থাকবে। ওকে, দেন এরপরে ওকেতে ক্লিক করুন। সো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু সেই কালো কালারটা সিলেক্ট হয়ে গেছে। না এরপরে এখানে নিউ টেক্সট যে লেখাটি রয়েছে এখানে ডাবল ট্যাপ করতে হবে। সো ডাবল ট্যাপ করলে আপনাদের টেক্সটের অপশান চলে আসবে। তো প্রথমত নিউ টেক্সটটা কী করতে হবে, ওপরে ডিলেট আইকন পাবেন, তো ডিলেটে ক্লিক করলেই ডিলিট হয়ে যাবে নাও। এরপরে কী করতে হবে, যে টেক্সট বা ক্যাপশনটা দিয়ে আজকের ভিডিওটা আপনারা মেক করতে চান সেই টেক্সটটা লিখে নিতে হবে। তো চলুন, আমার কপি আছে, আমি পেস্ট করে দিয়েছি, দেখতে পাচ্ছেন। সেরকম করে কী করতে হবে গাইস, করে নিতে হবে। ওকে ওকে তো আমি কিন্তু এখানে টেক্সট ক্রিয়েট করে নিয়েছি। নাও টেক্সট ক্রিয়েট করার পর ওকেতে ক্লিক করুন। ওকে, এই যে দেখুন টেক্সটটা চলে এসেছে। তো এটাকে প্রথমত ছোট করতে হবে, এই যে দেখুন এরকম করে ছোট করে এটাকে শুরু করে নিন, দেখতে পাচ্ছেন হয়ে গেছে শুরু, কোনো অসুবিধা নেই। না এরপরে কী করতে হবে, এই যে মানে এই অপশানটিতে ক্লিক করতে হবে, দেন এগুলোকে সাইডে স্লাইড করুন। তো প্রথমত কালারের অপশান পেয়ে যাবেন, তো কালারে ক্লিক করুন। নাও কালারে ক্লিক করার পর প্রথমত কী করতে হবে, ওকে তো যাই হোক একটু প্রবলেম হচ্ছে কারণ আমার শরীরটা অসুস্থ। ওকে, তো আমরা কি করব, এই যে মানুষ যে লেখাটি রয়েছে শুধুমাত্র এই যে এখানে আমরা কালার গ্রেডিং করব, মানে ইয়েলো কালার দিব। তো সরাসরিভাবে এই যে কপির অপশান পাবেন, এটাকে শুধুমাত্র এই যে শুধু এই টেক্সের ওপরে নিয়ে আসুন, এই যে এখানে শুধুমাত্র মানুষের ওপর। ওকে, দেখেন চলে এসেছে। নাও এখান থেকে ইয়েলো কালার সিলেক্ট করে নিন, এই যে দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে, দেন এরপরে টিক করে দেন। নাও কাজ শেষ। সো এখানে আমরা কি করব, কিছু ফন্ট ইউজ করব। তো ফন্ট ইউজ করার জন্য কি করতে হবে, এগুলোকে সাইডে স্লাইড করে চলে আসুন এবি ফন্টে। তো এবি ফন্টে আসার পর আপনারা এখানে কিন্তু ডিফারেন্স ফন্ট পেয়ে যাবেন দেখতে, মানে আপনাদের ফন্ট যদি অ্যাড করা থাকে তাহলে দেখতে পারবেন, আদারওয়াইজ কিন্তু আপনারা পাবেন না। তো চলুন আমি এখান থেকে দেখে নিচ্ছি যে কোন ফন্টটা দিলে আমাদের এই টেক্সটটা ভালো লাগে। তো আমি এখান থেকে কোহিনুরটাই সিলেক্ট করে নেব, দেন ওকেতে ক্লিক করে নেব। সো দেখতে পাচ্ছেন ফন্টটা ইউজ হয়ে গেছে। এরপরে বি স্টাইলে আসবো, দেন বি স্টাইলটা অন করে দেবো, তাহলে মানে আমাদের টেক্সটটা একটু মোটা বা বোল্ড হয়ে যাবে। এরপরে আবারও এই ফন্টে যাব, কারণ আমি এখান থেকে ইমোজির সাইজ মানে ইমোজিটা চেঞ্জ করব, মানে আইওএসে কনভার্ট করব। তো ইমোজিতে নিয়ে চলে এসেছি। এরপরে আমরা কি করব, এখান থেকে আইওএস ফন্টটা ইউজ করে ওকেতে ক্লিক করবো। সো দেখুন এটা কিন্তু হয়ে গেছে। দেন এরপর আপনারা যদি মনে করেন টেক্সট সাইজটা বড় করতে, তো বড় করতে পারেন। দেন একটু এগুলোকে সাইডে স্লাইড করুন, চলে আসুন রিলেটিভ পজিশনে, দেন এটাকে সেন্টার করে টিক করে দেন। এই যে দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে। তো আমরা এটাকে একটু উপরে প্লেস করে নিচ্ছি। অলরাইট, কাজ শেষ। এরপর আপনারা যদি মনে করেন এই যে এই টেক্সটটাকে বড় করতে, এই ইয়েলো কালারের টেক্সটটাকে, তো সেই টেক্সটটাই ক্লিক করুন, এগুলোকে সাইডে স্লাইড করে চলে আসুন সাইজে। তো এখানে কোনো মানে আপনাদেরকে টেক্সটটা আলাদাভাবে সাইজটা বড় করতে হবে। তো আমরা এখানে কিছুই করব না, কাজ শেষ। তো প্রথমত আপনাদেরকে কী করতে হবে, এটা গ্যালারিতে এক্সপোর্ট করতে হবে। তো গ্যালারিতে কীভাবে এক্সপোর্ট করবেন, ট্রান্সপ্লেট হিসেবে গ্যালারিতে এক্সপোর্ট করতে হবে। তো এই যে এখানে ক্লিক করুন, ট্রান্সপ্লেট হিসেবে সিলেক্ট করে নিন, দেন ওপরের 3 লাইনে ক্লিক করে এক্সপোর্ট ইমেজের অপশানে ক্লিক করুন। এক্সপোর্ট ইমেজের অপশানে ক্লিক করে এটা কাস্টমভাবে আলট্রা সিলেক্ট করে সেভ টু গ্যালারি করে নিন। তো আমাদের এটা গ্যালারিতে এক্সপোর্ট হয়ে গেছে। না এরপরে কী করতে হবে, এই যে এলাইট মোশন অ্যাপটি ওপেন করতে হবে। তো ওপেন করলে কিছু এরকম ইন্টারফেস আপনারা দেখতে পেয়ে যাবেন।
তো প্রথমত কী করতে হবে, প্লাসে ট্যাপ করতে হবে, দেন এখান থেকে 4:3 রেশিওটা সিলেক্ট করতে হবে, ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক সিলেক্ট করে নিচের ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করতে হবে। সো দেখতে পাচ্ছেন আমাদের এটা অ্যাড হয়ে গেছে। এরপরে কী করতে হবে, নিচের প্লাসে ট্যাপ করে মিডে যেতে হবে, দেন যে ক্যাপশনটা ক্রিয়েট করলেন আপনারা সেই ক্যাপশনটা নিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন চলে এসেছে। তো এর সাইজটা আপনারা এখান থেকেও বড় বা ছোট করতে পারেন। মুভ অ্যান্ড ট্রান্সফর্মে আসুন, তারপরে এই যে 3 নম্বর অপশানে এসে এর সাইজটা ছোট করতে পারবেন। এই যে দেখুন, ওকে। তো এইভাবেও করতে পারবেন। দেন ব্যাক করুন। তো এরপরে কী করতে হবে আপনাদেরকে, এই যে টেক্সটের লেয়ারটা রয়েছে এটাকে যদি বড় করতে চান, মানে লেন্থটা বাড়িয়ে নেবেন, কত পর্যন্ত রাখতে চান এর ডিউরেশনটা, তো আমি এটাকে ধরে বাড়িয়ে নিয়েছি। তো মূলত আমি 8 সেকেন্ড পর্যন্ত ভিডিওটা মেক করব, দেন স্টার্টিংয়ে আসবো। তারপরে আপনাদেরকে সেই টেক্সটের লেয়ারে ক্লিক করে অ্যাড এফেক্টে যেতে হবে। সার্চ বারে যান, শুধুমাত্র একটা এফেক্ট ইউজ করব। সো FR দিলেই ফ্র্যাকটাল পার্টটা ওপেন হয়ে যাবে। দেন স্ট্যান্ডার্ড সেটিংসটায় ক্লিক করুন। তো স্ট্যান্ডার্ড সেটিংসটায় ক্লিক করার পর এগুলোকে ওপরে উঠিয়ে চলে আসুন ডিটেলসে। তো ডিটেলসে আসার পর ফটোর প্রথমে একটা প্লাস বসাতে হবে, দিয়ে শেষে যান, শেষে আর একটা প্লাস দিয়ে দিন, দেন এটাকে কিছুটা বাড়িয়ে নিন। ওকে, এরপর আপনারা কী করবেন, ম্যাগনিটিউডে আসুন, দেন ম্যাগনিটিউডে আসার পর এটাকে কমিয়ে নিন, এই যে লাইক এতটুকু রেখে নিন। দেন একটু উপরে ওঠান, এটা 55 করে নিন, মানে ল্যাকটিলিটিটা। দেন স্ক্রিন স্পেসটা 1 অক্টিভাস ফুল বাড়িয়ে নিন। এরপরে দেখুন আপনাদের টেক্সটটা কিন্তু মুভ করবে, এই দেখুন। ওকে, তো এরকম করে আপনারা কিন্তু করে নিতে পারবেন। তো আমি এটাকে একটু কমিয়ে নিচ্ছি, এই যে দেখুন। ওকে, সো এরকম করেও করতে পারবেন। ওকে, সো আমাদের এটা হয়ে গেছে। সো এইভাবে করে নিতে হবে, দেন এরপরে ব্যাক করুন। সো কাজ শেষ। সো এরপরে এটাকে এক্সপোর্ট করার জন্য উপরে শেয়ারে ক্লিক করে এক্সপোর্টে ট্যাপ করুন। সো এটা গ্যালারিতে এক্সপোর্ট হতে শুরু হয়ে যাবে। ওকে, সো আমাদের এটা গ্যালারিতে এক্সপোর্ট হচ্ছে। ওকে, সো গ্যালারিতে এক্সপোর্ট হয়ে যাওয়ার পর সেভে ক্লিক করে ব্যাক করতে হবে। এরপরে চলে আসতে হবে আপনাদেরকে ইনশট অ্যাপে। সো আমরা এখান থেকে ইনশট অ্যাপটি ওপেন করে ভিডিওতে ক্লিক করে নিউয়ে ক্লিক করব। নাও এলাইট মোশন দিয়ে যে ভিডিওটা ক্রিয়েট করলাম সেই ভিডিওটা সিলেক্ট করে অ্যাড করে নেব। তো অ্যাড করার পর প্রথমত রেশিও চেঞ্জ হয়ে থাকবে। তো ক্যানভাসে এসে এখান থেকে আপনাদের রেশিওটা সিলেক্ট করতে হবে 4:3। দেন এই যে এটাকে ধরে মাইনাসের দিকে করুন, -2 কিংবা 3 করে নিন, দেন টিক করতে হবে। দেন এগুলোকে সাইডে স্লাইড করে চলে আসুন ব্যাকগ্রাউন্ডে, দেন এখান থেকে সাদা ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে টিক করে দেন। নাও দেখেন কত সুন্দর লাগছে। এরপরে এখানে আমরা কিছু এফেক্ট ইউজ করব। সে এফেক্ট কীভাবে ইউজ করবেন, এই যে ফিল্টারে ক্লিক করুন, চলে আসুন এফেক্টে। দেন এফেক্টে আসার পরে এই যে চলে আসুন রেটর 2-এ। সো রেটর 2-এ আসার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনাদেরকে, কোথায় গেল এফেক্টটা, এই যে এটা সিলেক্ট করতে হবে। দেখতে পাচ্ছেন গ্রেইয়ান, এটা সিলেক্ট করতে হবে। এটাকে সম্পূর্ণটা বাড়াতেও পারেন, দেন টিক করতে হবে। দেন এটাকে ভিডিও অ্যাকর্ডিং করে নিন। এই যে দেখুন এফেক্টটা ইউজ হয়ে গেছে, এই যে দেখুন। তো প্রথমত আপনারা কি করবেন, এটা অ্যাড হয়ে যাওয়ার পর আপনাদেরকে পিএলপিতে ক্লিক করতে হবে। দেন পিএলপিতে ক্লিক করার পর এবার কী করতে হবে আপনাদেরকে, ওকে। সো পিএলপিতে ক্লিক করার পর আপনারা কি করবেন, এই যে আমি আপনাদেরকে একটা ওভারলের ভিডিও দিয়ে দিব, সেই ভিডিওটা প্রথমত আপনারা নিয়ে নেবেন। তো চলুন আমি প্রথমত ওভারলের ভিডিওটা দেখে নিচ্ছি। ওকে, সো দেখতে পাচ্ছেন এখানে আমাদের ওভারলের ভিডিওটা কিন্তু পেয়ে গেছি। তো ওভারলেটা অ্যাড করে নিতে হবে, দেন এই যে এখানে ক্লিক করে ফুল স্ক্রিন করে নিতে হবে। তো আমি করে নিচ্ছি। দেন করার পর আপনাদেরকে কী করতে হবে, এই যে ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটি পাবেন, ব্লেন্ডিং এখানে ক্লিক করতে হবে। দেন এটাকে লাইট রেঞ্জ সিলেক্ট করে নেবেন। দেন এরপরে এর অপাসিটিটা কিছুটা কমে নিন, দেন টিক করে দেন। নাও এরপরে প্লে করে দেখেন, এই যে দেখুন। তো এটা যদি বেশি মনে হয়ে থাকে তো এর অপাসিটিটা আমি প্রথমে বললাম আপনাদেরকে কমে নিতে হবে এখান থেকে, এই যে দেখুন। ওকে, সো এরকম করে গাইজ আপনারা কিন্তু এই ধরনের টাটাস ভিডিওগুলো ক্রিয়েট করে নিতে পারবেন। সো এটা আমাদের একটু বেশি হয়ে গেছে, আর একটু কমে নিয়েছি, এই যে দেখুন সেম টু সেম এবার হয়ে গেছে। সো গাইজ এরকম করে আপনারা কিন্তু করে নিতে পারবেন। এরপরে মিউজিক অ্যাড করার জন্য মিউজিকে ক্লিক করতে হবে, দেন মাই মিউজিকে আসতে হবে। এরপর আরেকবার মাই মিউজিকে ক্লিক করুন। সেখান থেকে আপনাদের যে মিউজিকটা রয়েছে সেই মিউজিকটা সিলেক্ট করে নিন, ইউজে ক্লিক করুন। সো মিউজিকটা অ্যাড হয়ে যাবে, এই যে দেখুন। ওকে, তো গাইস আই হোপ আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর হ্যাঁ, সেভ করার জন্য উপরে সেভে ক্লিক করে আরেকবার সেভে ক্লিক করলে ভিডিওটা এক্সপোর্ট হতে শুরু হয়ে যাবে। সো হোপ গাইস আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটায় লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এই ধরনের ভিডিও আমি প্রায় এই চ্যানেলে প্রতিদিন আপলোড করে থাকি। সো নেক্সট পরবর্তী কোন টপিকের উপর ভিডিও চান অবশ্যই সেই ভিডিওটা আমাকে সেন্ড করে দেবেন, আমি সেই ভিডিওটার টিউটোরিয়াল দিয়ে দেবো। সো